দলের সঙ্গে থেকে দলীয় নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করতে হবে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে কোনোভাবেই কিছু করা যাবে না, দল সেটা মেনে নেবে না। সোমবার মেমারি 2 নম্বর ব্লকের বোহারের একটি অনুষ্ঠান বাড়িতে একটি সভাতে যোগ দিয়ে এমনটাই সাফ জানিয়ে দিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একাধিক দোকান। জায়গা দখলমুক্ত করতে ময়দানে নেমেছে বর্ধমান পৌরসভা এবং বর্ধমান জেলা পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই রাজ্যের বিভিন্ন পৌর এলাকায় ময়দানে নেমেছে প্রশাসন। সেই মতোই সোমবার শহর বর্ধমানের জেলখানা মোড় সহ বিগবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় পৌরসভা এবং পুলিশ। ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে একাধিক অবৈধ দোকান। পৌরসভার পক্ষ থেকে দুদিন আগেই প্রচার অভিযান চালানো হয়েছিল বর্ধমান শহরের একাধিক জায়গায়। সেই মতোই এদিনে এই দোকান ভাঙার কাজ চলে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। এটা মানতে পারলাম না, এইভাবে হকারদেরকে উচ্ছেদ হোক। এখনো বলছি পরিষ্কার হোক, রাস্তা ভালো হোক, সবাই চাই উন্নয়ন হোক, কিন্তু এইভাবে জোর করে এটা চাইছি। আবার কি, যা হতো হয়ে গেল, সময় দেওয়া হতো, সময় দেওয়া দিলে ভালো হতো। আমরা সময় পাইনি। এই হকারগুলো ও মাইকিং করেছে, কি মাইকিং করেছে? কি মুখ্যমন্ত্রী সর্বশ্রেষ্ঠ, মুখ্যমন্ত্রীর উপরে কেউ না। কি মাইকিং করেছে যে মাল তোমরা নিজের দায়িত্বে রাখো, যেখানে সেখানে গাড়ি রাখবে না। একবারও বলেনি মাল সরিয়ে নাও, তাহলে কিন্তু এরা আজকে মাল সরাতে বাধ্য হতো। দোকান ভাঙা আছে দেখি আমরা আলোচনা করি, সবাই দোকানদার মিলে আলোচনা করব। আমরা দিদির কাছে যাবো। দিদি 1 মাস আমাদের টাইম দিয়েছিল যে এখন 1 মাস পর তুমি সব যা করবে। এরা তার আগে প্রশাসন এসে আমাদের সব ভেঙে দিল, পৌরসভার লোক এসে ভেঙে দিয়েছে। আজকে বর্ধমান শহরে আপনি চিন্তা করতে পারবেন না, চোখের পাতা ফেলা যায় না যে টোটো উঠতে গেল, মিনিটে টোটো তাদের ব্যবস্থা করছে না, রাস্তাঘাটের ব্যবস্থা করছে না। আমরা রাস্তা থেকে অনেক দূরে আছি, আমাদের দোকান সব ভেঙে দিয়েছিল। আমাদের টাইম দিল দিদি, 1 মাস টাইম সুসাইড করব, কিছু করার নেই, কিছু উপায় নাই, নালে চুরি ছিনালি করতে হবে। আমাদেরকে কিচ্ছু বলা যায় বলিনি কো। আপনারা কি নোটিশ করেছিল? কিচ্ছু বলিনি কো, কিচ্ছু বলা হয়নি তো, শুধু মাইকে অ্যানাউন্স করে বলেছে বাইরে মাল লাগাতে মানা করেছে। এবার আজানাক দেখতে তো আজানাক এসে যদি ভেঙে দিবে, গরিবরা কোথায় যাবে? দুদিন আগেই তো মাইকিং করা হয়েছিল, মাইকিং করা হয়েছে, কিন্তু আমাদের কিছু বলা হয়নি কো। আমরা লাগাছিলাম তাল লেগে। শুনবো এদিনে পৌর প্রধান কি জানিয়েছেন। কি বলবেন? না, এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন, পুলিশ আছেন, এসডিও আছেন, ডিএসপি, আইসি সবাই আছেন। বর্ধমানের রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন, দোকানপাট করছেন, গাড়ি চলাচল, লোক চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা এই 2 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি, আপনারা সরে যান, মানুষকে চলতে দিন, গাড়ি ঘোড়া চলতে দিন, বর্ধমানকে যানজট মুক্ত করুন। এই অনুরোধ 2 দিন ধরে আমরা জানিয়েছি। আজকে বেরিয়েছি, একদম রাস্তায় মাঝখানে এতৎ সত্ত্বেও, প্রচার সত্ত্বেও যারা বসে আছেন, আমরা বারবার সতর্ক করেছি, তারপরেও বসে আছেন যারা, তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে, অনুরোধ করা হচ্ছে। কাউকে জোর করেও করা হচ্ছে না, উচ্ছেদও করা হচ্ছে না, শুধু সরে বসতে বলা হচ্ছে যাতে সবই চলতে পারে, মানুষও চলুক, ব্যবসাও চলুক। মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।